মা ও মেয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার যেন এই শোক সবার সহ্য ক্ষমতা আল্লাহ তাকে দান করেন সেটা দোয়া করি। তো এই হত্যাকাণ্ডটি 9 তারিখে সংঘটিত হয়েছিল এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পর প্রাথমিকভাবে আপনারা জানেন রামগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে এবং রামগঞ্জ থানা পুলিশের তদন্তের এক পর্যায়ে মামলাটি স্পর্শকাতর অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে এবং তত্ত্বাবধানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়, যার অধিকাংশ সদস্য ছিল ডিবি পুলিশ। ডিবি পুলিশের নেতৃত্বে এই তদন্ত টিমটি এটাতে কাজ করে। আমাদের টোটাল প্রক্রিয়া আমাদেরকে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল, অফিসার ইনচার্জ সদর থানা, অফিসার ইনচার্জ রামগঞ্জ থানা, সাব ইন্সপেক্টর সাব্বির হোসেন প্রথম তদন্তকারী কর্মকর্তা এবং বর্তমান তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর ফয়েজ ডিবি, ডিবির ইন্সপেক্টর আলমগীর হোসেন এবং বর্তমান ডিবির ওসি, সবাই মিলে আমরা কাজ করি। এবং এই কাজ করতে গিয়ে আমরা ঘটনাস্থলের পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, বিভিন্ন ব্যক্তির বক্তব্য, আমাদের প্রযুক্তিগত প্রমাণ, এগুলো নিয়ে আমরা কাজ করি। তো কাজ করতে গিয়ে আমরা দেখতে পাই পারভেজ নামক একজন ব্যক্তি, যিনি আসলে ডিসিস্টের ফুফাতো ভাই, অর্থাৎ যে মিম মারা গিয়েছেন তার ফুফাতো ভাই পারভেজ 2 মাস আগে সৌদি আরব থেকে লক্ষ্মীপুরে আসেন। গত 2 মাস যাবৎ পারভেজের প্রচন্ড টাকার অভাব ছিল, কারণ তার একদিকে এনজিও থেকে নেওয়া লোন ছিল, আরেকদিকে পারভেজের ব্যাংকে যে টাকা ছিল সেটা সে তুলতে পারছিল না। এই সকল কারণে পারভেজের বক্তব্যে যেটি উঠে এসেছে, সে আসলে টাকার কারণে তার ফুফাতো বোনের বাড়িতে যায়। গত 9 তারিখ বৃহস্পতিবার রামগঞ্জ হতে একটি চাকু কিনে পারভেজ, সময় ছিল 3টা থেকে 3:15, সেই সময় সে ডিসিস্টের বাড়িতে প্রবেশ করে। প্রথমে মামি ও মিম তাকে আমরা আপেল খেতে দেয়, তারপর সে মিমের সঙ্গে 2য় তলায় যায় পারভেজ। মিম তার সাথে থাকা চাকু দিকে চিৎকার দিলে পারভেজ মিমের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং মিম মামাকে বলে দিতে পারে। পারভেজ যেটি জানায়, সেই আতঙ্কবোধ থেকে প্রথমে সে মিমকে হত্যার চেষ্টা করে এবং মিমের শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। এই সময় তার মামি নিচে ছিল। পারভেজের কাছ থেকে আমরা জানতে পারি তার মামি কানে কম শুনত। মামিকে পারভেজ নিচে এসে বলে যে মিম 2য় তলায় আপনাকে ডাকছে। মামি ওপরে গেলে পিছন থেকে পারভেজ একটি প্লেট দিয়ে প্রথমে তার মামির মাথায় আঘাত করে। মামি পড়ে গেলে টি টেবিল দিয়ে আবার তার মামির মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত করার জন্য মামির ঘাড়ে ও গলায় সে চাকু দিয়ে আঘাত করে। এরপর সে ওই বাড়ি থেকে একটি শাবল সংগ্রহ করে, আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ব্যাগে নেয় এবং শাবল, চাকু, আপেল, আমড়া এগুলো পুকুরে ফেলে দিয়ে পারভেজ ঘটনাস্থল ত্যাগ করে। এবং এখানে মিমের যে মা জুলেখা বেগম, তার কানে থাকা স্বর্ণের দুলো পারভেজ নিয়ে নেয়। আসার সময় পারভেজ তার নিজের জামা ও প্যান্ট ওখানে খোলে, রক্তমাখা জামা প্যান্ট, এবং সেটি একটি ব্যাগে নেয় এবং তার মামাতো ভাই অর্থাৎ মিমের ভাই তার প্যান্ট ও গেঞ্জি পরে পারভেজ বের হয়ে আসে। রামগঞ্জের একটি খালের কাছে পারভেজ এসে পৌঁছালে সে খালের মধ্যে এই ব্যাগটি ফেলে দেয়, তার প্যান্ট এবং গেঞ্জি। পারভেজ যখন ওই বাড়ি থেকে বের হয়ে আসে, তার 5 থেকে 10 মিনিট পর মাগরিবের আজান হয়। পারভেজ মামার বাসা থেকে বের হয়ে সে সরাসরি লক্ষ্মীপুরে তার শ্বশুর বাড়িতে চলে আসে। মামাতো ভাইয়ের গেঞ্জিটি সে খোলে বাড়িতে এসে এবং সেটি তার খাটের নিচে রাখে। প্যান্টটি সে বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়। পরবর্তীতে লক্ষ্মীপুরে ওই দিন সন্ধ্যার সময় লক্ষ্মীপুরের একটি দোকানে কিছু স্বর্ণ বিক্রি করে এবং লক্ষ্মীপুরের আরেকটি দোকানে সে 2-1 দিন পরে স্বর্ণ বিক্রি করে। বাকি স্বর্ণালঙ্কার নিয়ে পারভেজ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকার পুরাত থানায় একটি গ্যারেজ থেকে পারভেজকে 6 ভরি 4 আনা স্বর্ণ সহ লক্ষ্মীপুর জেলার ডিবি পুলিশ গ্রেফতার করে। হত্যাকাণ্ডটি 9 তারিখে সংঘটিত হওয়ার পর থেকে আমি পূর্বেই বলেছি আমাদের জেলা পুলিশ যে প্রক্রিয়ায় কাজটি করেছেন সেভাবে কাজটি চলতে থাকে। ডিবির একটি স্পেশাল টিম
আসামি পারভেজকে 16 তারিখে তুরাগ থানাধীন মনিরের গ্যারেজ থেকে 11:30টার সময় গ্রেপ্তার করে। আমি উল্লেখ করেছি সে সময় তার সঙ্গে 6 ভরি 4 আনা স্বর্ণ ছিল। আমরা স্বর্ণ নিয়ে এসেছি, স্বর্ণ যাচাই করেছি, ডিসিস্টের শরীরের স্বর্ণের সঙ্গে সেটাকে আমরা ম্যাচ করেছি। এরপরে পারভেজকে যখন জিজ্ঞাসাবাদ করি, এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কথা সে সম্পূর্ণরূপে স্বীকার করে এবং পারভেজের দেখানো মতে তার নিজের গেঞ্জি ও প্যান্ট সে রামগঞ্জের খাল থেকে আমরা গত রাতে উদ্ধার করি এবং তারই দেখানো মতে তার মামাতো ভাইয়ের সেই গেঞ্জি সেটি আমরা পারভেজের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করি এবং লক্ষ্মীপুরের যে দুটি দোকান থেকে তারা স্বর্ণালংকার বিক্রি করেছিল সেই স্বর্ণালংকার আমরা উদ্ধার করি। পারভেজের সাথে কথোপকথনে বা জিজ্ঞাসাবাদে পারভেজ যে তথ্যটি দিয়েছে সেটি হলো তার মূল উদ্দেশ্য ছিল তার মামার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে স্বর্ণালংকার নেয়া, কিন্তু যখন সে বুঝতে পারে যে বিষয়টি তার মামা জেনে যাবে তখন সে হত্যার পরিকল্পনা করে এবং পুরো প্রক্রিয়াতে পর্যায়ক্রমে সে দুজনকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে ঘটনাস্থল